হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। তো আজকের ক্লাসে তোমাদের জন্য থাকছে শতকরা অর্থাৎ পার্সেন্টেজ ডব্লিউবি এসএসসি গ্রুপ সিডি রিলেটেড আমাদের যে সমস্ত কনসেপ্ট প্রয়োজন এই অধ্যায়ের জন্য তার উপর একটি আমরা সিরিজ নিয়ে আসব। তো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস বেসিক্সের উপর থাকছে। ওকে, শতকরার বেসিক্সের উপর থাকছে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, শতকরা শুরু করার আগে আমাদের কিছু ফ্র্যাকশন সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে লাগবে। অ্যাকচুয়ালি শতকরা কীভাবে আমরা বের করি সেই বেসিক্সটা আমরা একবার রিভাইজ করে নেব। আশা করি তোমরা সবাই জানো। তো দেখো, আমি যদি ফ্র্যাকশন লিখি, মানে 1/2 যদি লিখি, 1/2কে আমি কীভাবে লিখতে পারি? 0.5, কিন্তু আমি এটাকেই যদি পার্সেন্টেজে করি তাহলে কীভাবে লিখি? আমরা 50%। এই 50%টা কীভাবে আসলো? দেখো, আমি যখন 1/2কে 100% দিয়ে গুণ করব। কেন 100% দিয়ে গুণ করলাম? কারণ 100% কথার অর্থ 100/100 দ্যাট ইজ ইকুয়াল টু 1। তো 1/2কে 1 দিয়ে গুণ করলে কোনো চেঞ্জ হবে না, তাই না? তার মানে একই জিনিস পাবো। তার মানে 100% দিয়ে গুণ করলে আমার কত? 50%। তার মানে ব্যাপারটা হয়ে গেল, মানে হাফকে আমি কি বলতে পারি? 50%ও বলতে পারি। ওকে, আমি 100 গুণ করা ডিফারেন্ট জিনিস, আর 100% গুণ করা ডিফারেন্ট জিনিস। ওকে, তো আমি 100% দিয়ে গুণ করলে আমরা সেটাকে কোনো ফ্র্যাকশনকে পার্সেন্টেজে কনভার্ট করতে পারবো। এভাবে আমাদের কিছু ফ্র্যাকশন এখানে দেওয়া আছে টেবিলগুলোতে। দেখো, এগুলো তোমাদের একদম মনে রাখা খুবই জরুরি, কারণ আমরা যখন সামনে অঙ্কগুলো করব তখন ফ্র্যাকশনগুলো আসলে আমরা ডিরেক্টলি যেন বলতে পারি সেই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজের ভ্যালু কত সেটা যেন বলতে পারি। যেমন যদি আমি বলি 1/2, তাহলে তোমরা ফ্র্যাকশন 1/2 মানে হাফ যদি বলি, তাহলে তোমরা পার্সেন্টেজে ডিরেক্টলি 50% বলতে পারবে। 1/3 বললে 33 পূর্ণ 1/3, 1/4 মানে 25%-এর ইকুইভ্যালেন্ট, 1/5 মানে 20%, অ্যান্ড সো অন। এইভাবে দেখো, আমি 20 অবধি এখানে দিয়ে রেখেছি। যেমন 1/20 মানে 5%, এখানে দেখো 1/10 মানে 10%, আবার 1/6 মানে 16 পূর্ণ 2/3%। তো এগুলো আমাদের বেশ ইম্পর্টেন্ট, খুবই কাজে লাগবে আমাদের অঙ্কগুলোতে, যদি তোমরা এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজের ভ্যালুটা মনে রাখতে পারো। অবশ্যই এই চার্টটা তোমরা নোট করে নিবে, স্ক্রিনশট নিয়ে তোমরা একদম মুখস্থ করে নিবে। ওকে, আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও এই ধরনের ক্লাসের যে পিডিএফটা, সলভ পিডিএফ পেতে। হ্যাঁ, ওকে, তো টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও বা কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমি সেই পিডিএফটা শেয়ার করে দেবো। ওকে, চলো তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো কি বলেছে, যে 35% অফ এক্স ইকুয়াল টু 140। আচ্ছা, মানে আমরা তাহলে এক্সের মান কত বলেছে? তো খুবই ধীরে ধীরে আমরা বেসিক্স থেকে শিখব। ডব্লিউবি এসএসসি গ্রুপ সিডিতে তেমন কোনো কঠিন অঙ্ক থাকবে বলে আমি মনে করি না, কিন্তু খুব বেসিক্সের উপর খুব একদম ক্লিয়ার একটা জ্ঞান থাকা আমাদের জরুরি, যাতে অঙ্কগুলো আমরা সহজেই করে আসতে পারি। ওকে, তো আমি সেটা ডেলিভার করব আমাদের এই সিরিজটার মাধ্যমে। ওকে, তো সঙ্গে থেকো। তো চলো, তাহলে এক্সের 35% বলেছে, যার ভ্যালু কত? 140। তাহলে আমি পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ কথার অর্থ হচ্ছে 100-তে 35, তাই না? করে দিলাম, তাহলে কত হয়ে গেল? 140। এবার তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাবে? 140। 100কে ডান দিকে নিয়ে যাও আর 35 দিয়ে ভাগ করে দাও। তো এটাই হয়ে যাবে আমার, কাটাকাটি করলে যেটা হবে সেটা অ্যান্সার। তো দেখো, এখানে আমরা বিভিন্ন শর্টকাট, ইউনিট মেথড, ডিজিটাল সাম এগুলো ইউজ করতে পারি। তো এখন আমি যাচ্ছি না, ধীরে ধীরে তোমরা আমাদের সিরিজে দেখতে পারবে যে কত সহজে অ্যান্সার আমরা এভাবে গুণ থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি। হ্যাঁ, যদি কোথাও বড় গুণ থাকে, হ্যাঁ, সেখান থেকে আমরা কত সহজে অ্যান্সারগুলো বের করে নিয়ে আসতে পারি। তো এখানে কি হয়ে গেল? 5 দিয়ে কেটে দিচ্ছি 20, আর এখানে হয়ে গেল 20, দ্যাট ইজ ইকুয়াল টু কত? 400। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন বলছে 80% অফ 50% অফ 90, মানে অফ কথার অর্থ কি? এর। অফ কথার অর্থ এর। ওকে, তো 90-এর 50% এর 80% আমাকে বের করতে বলেছে। তার মানে 90-এর 50%। দেখো, তোমরা যদি চার্টগুলোটা জানতে, যে প্রথম স্লাইডে ক্লাসের শুরুতে আমি যেটা বলেছিলাম, যদি তোমরা 50%-এর ভ্যালুটা মুখস্থ রাখতে পারতে, তাহলে কী হতো? তুমি ডিরেক্টলি বলতে পারতে যে 50% মানে কত? 1/2, আর 80% মানে কত? 4/5। ওকে, আর যদি কিভাবে বের করলাম, দেখো 50% মানে কি? 50/100, তাহলে কাটলে 1/2 হয়ে যাচ্ছে। আর 80% মানে কত? 80/100, তার মানে 4 × 20 80,
আর 5 কুড়ি 100, তো 4/5 এভাবেই। তো আমরা ডিরেক্টলি সেই ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমার কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে। তো এখানে 5 দুগুণ 10 হয়ে যাচ্ছে, উপরে তাহলে 9 থেকে যাবে, তাহলে 4 লং 36 হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তো আমাদের কোনটি হয়ে গেল? অপশন এ। নেক্সট কোশ্চেন, একই প্রকারের দুটি অঙ্ক রেখেছি পাশাপাশি। তো বলছে 10% অফ 24% অফ এক্স, তাহলে এক্সের 24%-এর 10% সমান 240, তাহলে এক্সের মান কত? তাহলে দেখো, আমি চার্ট দিয়ে ডিরেক্টলি যাচ্ছি না এখনই, তো তোমরা মুখস্থ করে নেবে। আমি সোজা যে সমস্ত চার্টের মানে পার্সেন্টেজের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনগুলো আছে আমি সেগুলো প্রথমে তোমাদের জন্য ইউজ করব। তো 24% আমি ছেড়েই দিলাম, আর 10% মানে 1/10, ঠিক আছে? তোমরা করে দেখতে পারো, 10/100 কাটাকাটি করলে 1/10, ওকে, ইকুয়াল টু 240। তাহলে আমি কেটে দিচ্ছি, কাটলে কত হচ্ছে? 24 দিয়ে এখানে কাটলে 10 হয়ে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে গেল? দেখো নিচে এখানে 100 মানে 1000, আর ওইদিকে 10 আছে, তো মানে 10,000 হয়ে গেল। তার মানে আমার অপশান এ হয়ে গেল। ওকে, তো এখানেও দেখো বলেছে এক্সের কত পার্সেন্ট? এক্সের 85% আমরা লিখে দিচ্ছি একবারে, তার 50%, তো 50% আমরা কত লিখবো? 50% আমরা লিখবো 1/2, সোজাগুলো আগে লিখবো। আর 30% মানে কত? 3/10। ওকে, তো 30% মানে কত? 3/10। দেখো 30% মানে 100-তে 30, তার শূন্য দুটো একটা করে শূন্য কেটে দেবো, মানে 10-এ 3। ওকে, তার ভ্যালু কত? 51। তো হয়ে গেল ইজি। ওকে, এবার তাহলে আমরা কত দিয়ে কাটবো? চলো ছোটো করা যাক। আচ্ছা, তাহলে এখানে কাটছি 3 17 51। আচ্ছা, আর বাকিগুলো 17 দিয়ে কাটলে এখানে হচ্ছে 5 17 85, আর এখানে 5 দিয়ে 10। তার মানে কী পড়তে হলো? x/400 = 1, দ্যাট ইজ x ইকুয়াল টু 400। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? 400 না 4000? ওকে, কোথাও গড়বড় হচ্ছে, কোথাও কি ভুল লিখেছি দেখো তো। না, ঠিক আছে। ওকে, 400 অ্যান্সার হচ্ছে। ওকে, আচ্ছা, তো এখানে 4000 কেন আছে আমি ঠিক বুঝতে পারছি না। 400 হতে হবে, সবগুলো ঠিক আছে। এক্সের 85% 100, 50% হাফ, n/10 এক্স, তো সবই ঠিক আছে। তো 400 অ্যান্সার হওয়া উচিত। ওকে, তাহলে এক্সের মান কত বলেছে, তাই না? তো এক্সের মান তো 400ই হচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন বলছে 20% অফ 30% অফ একটি সংখ্যা, মানে একটি সংখ্যার কত? একটি সংখ্যা যদি আমি এক্স ধরি, তার 35% মানে 35/100, তার 20% মানে আমরা জানি, তো একবারেও লিখতে পারতাম। 20% মানে কত? 20% মানে হচ্ছে 1/5। তো আমি একবার ডিরেক্ট লিখে দিচ্ছি কত? 1/5 ইকুয়াল টু কত? 240.8। ওকে, তাহলে আমরা কাটাকুটি করব। তাহলে এখানে কাটছি, তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে? 240.8 × 100 / 7। ওকে, তো পয়েন্ট দিয়ে একটা শূন্য কেটে দিচ্ছি, এবার 7 দিয়ে কাটো, 3 7 21। আচ্ছা, কালার চেঞ্জ করে নিচ্ছি, 3 7 21, হাতে থাকে কত? 3 30, 4 7 28, আবার 4 7 28, মানে 3440 হচ্ছে এক্সের মান। কিন্তু কি বলেছে, ওই যে সংখ্যাটা বেরোলো, ওই একটা সংখ্যাকে কত ধরে নিয়েছিলাম আমরা? এক্স, এবং ওই সংখ্যার কত পার্সেন্ট? 18% বের করতে বলেছে। তার মানে সংখ্যাটা হচ্ছে 340, তার 18% আমাকে বের করতে লাগবে, রাইট? 18% বের করতে লাগবে। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে সেটা আমাদের দেখতে লাগবে, গুণ করে দেখতে লাগবে। তো এক ব্যাপার হচ্ছে, আমরা ইউনিট ডিজিট দিয়ে ইউজ করতে পারতাম, কিন্তু এখানে বলেছে অ্যাপ্রক্সিমেট বলেছে। হ্যাঁ, তো অ্যাপ্রক্সিমেট হওয়ার কারণে আমরা ইউনিট মেথড বা ডিজিটাল সাম এই ধরনের কোনো জিনিস ইউজ করতে পারবো না। তো আমাকে পুরোপুরি গুণ করতে লাগবে। ওকে, তো গুণ করারও অনেক শর্টকাট ট্রিক আছে, আমি সেগুলোতে যাচ্ছি না, আলাদা ক্লাস নিয়ে আসবো। তো তোমরা একদম সাধারণভাবে গুণ করো। 4 8 32, 2 হাতে 3, 4 8 32, 3 35, 3 থাকলো, তারপরে 3 8 24, তার মানে 7 হয়ে গেল। এবার এক ঘর কেটে দিয়ে 3 4 4, তাহলে 9 7 4 11, 1 3 2 5 আর 6, তার মানে কত হয়ে গেল আমার? এখানে 6192, তাকে 10 দিয়ে ভাগ করছি, তার মানে 619.2। তো 619.2 আমাদের অপশন বি। ওকে, নেক্সট
কোশ্চেন নাম্বার কত বলেছে এখানে 6 বলেছে যে এর 40%, মানে কোনো এর যদি আমি 40% নেই, আচ্ছা নিলাম, কার সমান হবে? বি এর 64%-এর সমান। তো বি এর 64% নিয়ে নিলাম। তো ইকুয়ালের দুপাশে থাকার কারণে আমার পার্সেন্টেজ ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে বিকে আমি বাম দিকে নিয়ে আসলাম, তাহলে ভাগ হয়ে গেল। আর 64 ডান দিকে তো আছেই, 40 বা ডান দিকে চলে গেল বাঁ দিক থেকে, তাহলে ভাগ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা একটা রেশিও পেয়ে গেলাম 4-16-64 আর 4-10 হয়ে গেল। আরও কাটো, 8-2-16 5। তার মানে A:B আমার কত অনুপাত পেয়ে গেলাম? 8:5। ওকে, তো এইভাবে আমরা এই অঙ্কটা যেমন বিভিন্ন পরীক্ষায় এসছে, এই ধরনের অঙ্ক খুবই আসে, এই টাইপটা থেকে আসেই। হ্যাঁ, যে কোনো পরীক্ষায় অঙ্ক আসেই, খুব একদম বেসিক্স থেকে। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। এবার বলছে 2/3 1/3 কত অংশ? আচ্ছা, এটা করার আগে আমি একটা তোমাদের কোশ্চেন করছি। বলো যে 2/5 কত অংশ? 2/5 কত অংশ? এটা কিভাবে আমরা লিখব? যে কার অংশ বলেছে, কার অংশ? 5 তো তাকে, যার অংশ বলবে 5 তাকে আমি হরে লিখব। আর কাকে বের করতে বলেছে? 2কে। তো এইভাবে লিখব। তো অনুরূপভাবে কত অংশ? ওকে, মানে 2/5 অংশ। ওকে না? এবার এটাকে যদি আমি লিখি তাহলে কার বলেছে? 1/3 তো তাকে লিখবো আমি হরে, আর বাকিটা লিখবো উপরে। তাহলে এটাকে যদি আমি স্মরণ করি তাহলে কি হয়ে গেল? 3/1 উল্টে যায়, তার মানে হয়ে গেল কত? 2/1। এবার পার্সেন্টেজে প্রকাশ করতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে লাগবে? 100 দিয়ে। তার মানে কত পার্সেন্ট হয়ে গেল? 200%। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন ডি। নেক্সট, তো এটা সেম অঙ্ক পেস্ট হয়ে গেছে। ওকে, তো এটা করার দরকার নেই, পরের অঙ্ক। আচ্ছা, এখানে কি বলেছে? সেম অঙ্ক, একই রকম। তো দেখো এখানে বলছে কার, বলছে যে 0.12 কত অংশ বা কত শতাংশ হচ্ছে 0.002। ওকে, তাহলে শতাংশ করতে গেলে আমাকে 100% দিয়ে গুণ করে দিতে লাগবে। ওকে, তো এবার আমি দশমিক কীভাবে তুলব? এখানে দশমিকের পরে একটা আমি এখানে শূন্য দিয়ে দিলাম, তাহলে এখানে 3 ঘর হয়ে গেল, এখানে 3 ঘর হয়ে গেল, তো আমরা কেটে গেল, তো আমরা 2/120 হয়ে গেল ইন্টু 100। তো শূন্য দিয়ে কেটে দিচ্ছি, তার মানে আমার এখানে 1/6, আবার কাটাকাটি করো 3 আর 5, তার মানে কত হয়ে গেল? 5/3, 5/3%। ওকে, তো আমাদের অপশন বি। নেক্সট কোশ্চেন বলছে 80 মিটার 5 কিলোমিটারের কত শতাংশ? কার? 5 কিলোমিটারের, 5 কিমির কত অংশ, কত শতাংশ হচ্ছে 80 মিটার। তো এখানে আমাকে যেটা দেখতে লাগবে সেটা হচ্ছে দুটো একক ডিফারেন্ট আছে। তো যখন একক কথা বলতে এই যে দৈর্ঘ্যের একক এখানে মিটার দেওয়া আছে, এখানে কিলোমিটার দেওয়া আছে, তো আমরা কি করে নেব? দুটোকে একই এককে পরিণত করব। তাহলে আমি করছি যে 5 কিলোমিটারকে মিটারে পরিণত করছি, তাহলে 5000 মিটার হয়ে গেল, আর উপরে কত হলো? 80 মিটার। তাহলে মিটার কেটে যাচ্ছে, আর 100% তো এদিকে আছেই। তাহলে শূন্যগুলো কাটো, 0 কেটে দিলাম, 0 কেটে দিলাম, তার মানে 8/5%, দ্যাট ইজ কত? দেখো 5 × 5, হাতে থাকলো 3, মানে 1.6%। ওকে, তো নেক্সট অঙ্কে কী বলেছে? 12 ঘন্টা কার 3 দিনের? তো একই জিনিস প্র্যাকটিস করাচ্ছি। 3 দিন বলতে কত? 3 আমি 24 দিয়ে গুণ করে দেবো, 24 ঘন্টা হয়ে গেল। কারণ কি? আচ্ছা, একটু ক্লিয়ার করে লিখছি যে প্রথমে নিচে আসে আমার 3 দিন, 3 দিনের 12 ঘন্টা। তো আমরা কী করে নেব? এককগুলো, আর তাকে কী করতে বলেছে? পার্সেন্টেজে কনভার্ট করতে বলেছে। তো ঘন্টা এবং দিনকে একই করে নেব। 3 দিন মানে কত? 24 দিয়ে গুণ করে দেবো, আর উপরে থাকলো 12, তার মানে কেটে গেল। তার মানে আমার কত হয়ে যাচ্ছে? 1/6 আর উপরে 100, এত পার্সেন্ট। আর দেখো তো 1/6 মানে কত পার্সেন্ট? আমি যদি এই পার্সেন্টেজটা না লিখি তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে? 1/6। তো তোমরা দেখবে চার্টে আমি বলেছিলাম যে তোমরা ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট পার্সেন্ট পেয়ে যাবে। তো 1/6কে যদি পার্সেন্টে কনভার্ট করি তাহলে আমার কত হয়? 16.2/3%। নতুবা তোমরা কী করবে? 100% দিয়ে গুণ করবে, তারপরে গুণ করে ভাগ করে এটাই বেরোবে 16.2 সমস্ত 2/3%। ওকে, 16.2/3%। নেক্সট কোশ্চেন, 5 লিটারের মানে 8% কত? তো 5 লিটারের 8% আমাদের অপশন কিসে দেওয়া আছে? ml-এ। তো 5 লিটারকে আমি প্রথমে ml-এ কনভার্ট করব, মানে 5000 ml হয়ে যাবে।
5000 ml হয়ে যাবে। আর 5000 ml এর যদি আমি 8% বের করি তাহলেই আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো কত হয়ে যাবে? 400 ml। তো খুবই ইজি কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন। এবার দেখো আমাদের পার্সেন্টেজের কিছু বেসিক অঙ্কগুলো আসা শুরু হলো। এতক্ষণ অবধি আমরা বুঝলাম যে জাস্ট পার্সেন্টেজের একদম বেসিক কত অংশে কত টাকার কত পার্সেন্ট এইরকম হলে এত টাকার এত পার্সেন্ট হলে এত হয়। তো এই ধরনের অঙ্কগুলো করলাম। তো এখানে হচ্ছে হ্রাস অথবা বৃদ্ধি রিলেটেড অঙ্ক করবো পার্সেন্টেজের। ওকে, যেমন আমি তোমাদেরকে একটা কনসেপ্ট দিচ্ছি যে মনে করো একটা জিনিসের দাম 200 টাকা, আমি বললাম যে জিনিসটার দাম 10% বেড়েছে। তাহলে আমি চাইলাম যে 10% যদি বাড়ে তাহলে কত টাকা বাড়লো। তাহলে তোমরা কীভাবে বের করবে যে 100 টাকাতে 10 টাকা বেড়েছে। দেখো এই 10 টাকা কী বোঝাচ্ছে যে কত বেড়েছে। তো আমি অ্যান্সারও তার সঙ্গে যদি আমি জিনিসটার দাম যোগ করে গুণ করে দিই তাহলে আমি যে অ্যান্সারটা পাবো সেটা পাবো কি কত বেড়েছে, ইনক্রিজ কত বেড়েছে সেটা পাবো। এবার যদি আমি 200 সঙ্গে সেমভাবে 100 টাকাতে যদি 10 টাকা বাড়ে তাহলে জিনিসটার দাম হয় কত? 110 টাকা। তো আমি এই 110 টাকা কী লিখলাম যে বেড়ে হয়েছে কত, তাহলে আমি অ্যান্সারটাও পাবো। তার সঙ্গে যখন 200 গুণ করে দেব তখন কি পাবো? আমি বেড়ে হওয়া দামটা পাবো। বুঝতে পারলে? তো এইটুকু যে জায়গা পার্সেন্টেজটা আছে এটা একটা রেশিওর মতো কাজ করছে। 100তে হয় 110, তাহলে 200তে হবে কত, এরকমভাবে। আর এখানে 100তে বাড়ে 110 আর 200তে বাড়ে কত। বুঝতে পারলে? তো এই দুটো, তো এই যে উপরের টার্মটা আছে 110, তো এটা ডিসাইড করবে, এই উপরের লগটা ডিসাইড করবে যে আমি কি বের করতে চাচ্ছি। তো আমি যখন 10 লিখবো আমি বের করতে যাচ্ছি কত বেড়েছে, আমি যখন 110 লিখবো তখন আমি বের করতে যাচ্ছি বেড়ে কত হয়েছে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে 2 দিয়ে কেটেছি, তাহলে আমার কত হয়েছে? বেড়ে হয়েছে 220 আফটার ইনক্রিজ কত হলো? 220। তাহলে 200 টাকা ছিল 220 হয়েছে। তো এই হচ্ছে মূল কনসেপ্ট। তাহলে এবার দেখো আমাকে কি বলেছে, মহেশের বার্ষিক বেতন কত? 2 লাখ টাকা ছিল। আচ্ছা, আর আমি লিখে দিচ্ছি 200 আর হচ্ছে 3টে শূন্য, আর বেড়ে হলো কত? 240, 3টে শূন্য। তো আমি এখান থেকে সোজাভাবে বলেছি যে কত শতাংশ বেড়েছে। তো আমরা কি করব, এক্ষেত্রে অনুপাত নিয়ে প্রথমে ছোট করে নিতে পারি, বিভিন্ন ডাটা থাকতে পারে, আমরা ছোট করে নিতে পারি। তো যেমন আমি প্রথমে কি করলাম যে আমি এত বড় সংখ্যা দিয়ে যাবো না, আমি ছোট করে নিই, তাহলে দুটোর অনুপাত করে নেব। তাহলে 3টা কেটে গেল, এই যে আরেকটা শূন্য কেটে গেল। তার মানে এখন দেখো তোমাদের কাছে সোজা লাগবে, 20 জিনিস কত হয়েছে? 24 টাকা হয়েছে, তাই না? তার মানে 20তে বেড়েছে কত? 20, আমার অরিজিনাল দাম ছিল 20, তো 20তে বেড়েছে 4 টাকা। আমি শতাংশে যখন বের করব তাহলে আমি 100 দিয়ে পার্সেন্টেজ দিয়ে গুণ করব। তার মানে আমার হয়েছে কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে? 20%। বুঝতে পারলে? ওকে, তো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। এবার বলছে একটি পণ্যের ক্রয় মূল্য 2500 টাকা থেকে 3000 টাকা হয়েছে। আচ্ছা, সেম যেভাবে বললাম যে প্রথমে 2500 ছিল, পরে 3000 হয়েছে। তো তোমরা কী করবে, রেশিও করে অনুপাত করে প্রথমে ছোট করে নাও। তাহলে এখন কি মনে হচ্ছে 25-এ বেড়েছে, 25-এর জিনিসটা হয়েছে কত? 30। মানে আমার দাম ছিল 25 টাকা, বেড়েছে কত? তো বেড়েছে কত, তার মানে আমি উপরে লিখেছি 5 কি 5 বৃদ্ধির গল্প বলছে, তাই না? তো আমি অ্যান্সারও পাবো বৃদ্ধিরই। ঠিক আছে, তো 25-এ 5 বেড়েছে, তো 100% দিয়ে যদি গুণ করি তাহলে আমার কি হবে? 20% ইনক্রিজ, বৃদ্ধি পেয়েছে কত? 20%। ওকে, তো এই লগটা ডিসাইড করবে যে আমি কি বের করতে চাচ্ছি। তো বৃদ্ধি শতাংশ কত? 20%। নেক্সট কোশ্চেনে বলেছে শান্তনুর আয় কত? শান্তনুর আয় হচ্ছে 4800। আচ্ছা, সবগুলো তো অনুপাত দিয়ে দেখালাম। এখানে দেখো 2500 থেকে 3000, তো অনুপাত ছাড়া কি আমরা করতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি। দেখো এটা আমি অনুপাত ছাড়াই করে দেখাচ্ছি যে আমার প্রথমে ছিল 4228 টাকা, 42,800 রুপিস, আর পরে ওর ইনকাম কত হয়ে গেছে? 37,236 টাকা, তাই না? নিশ্চয়ই কমে গেছে। তাহলে কত কমে গেছে সেটা আমাকে জানতে লাগবে, তাই না? তো 42800,37236 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে? হ্যাঁ, ঠিক লিখেছি। হ্যাঁ, ওকে, 4, এখানে 4, তো 6, 3 আসা মানে 5 থাকবে, আর এখানে তো 5 হয়ে যাবে। তার মানে আমার ইনকাম কত, শান্তনুর আয় কত কমেছে? 5564 টাকা। আচ্ছা, শুরুতে কত ছিল?
4,800 টাকা। 4,800 টাকা থেকে কত কমে গেল? 5,664 টাকা। তাহলে সেটাকে যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে কীভাবে করব? ঠিক এইভাবে। তো 100 দিয়ে 100 কেটে দাও। এবার কাটাকাটি করলে কত অ্যান্সার আসবে? দেখো এখানে একটা তোমাদের দেখার ব্যাপার আছে। আমি যখন ভাগ করব, আমি বলছি যে দেখো কাটাকাটি করতে অ্যান্সার বের করতেই পারবে। তো এখানে তোমরা অপশন দেখবে, প্রথমেই অপশন দেখবে যে 8 দিয়ে আমি যদি 4কে ভাগ করি, তো আমাদের ইউনিট ডিজিটের রুল অনুযায়ী মানে 428-এর সঙ্গে কি গুণ করলে শেষে 4 আসতে পারে? 8 গুণ করলে অথবা 3 গুণ করলে। তো আমার কোনো অপশন 8 দিয়ে নেই। দেখো 18 আছে কি, বা 8 কিংবা 18 বা 28 এরকম কিছু আছে অপশনে? নেই। তার মানে আমার অ্যান্সার কি হবে? 3 দিয়ে যে অপশনটা থাকবে, শুধু 3 অথবা 13 অথবা 23 এরকম। তো দেখো শুধু ইউনিট এককের স্থানে কি আছে? 13 আছে, মানে 13তে এককের স্থানে 3 আছে, তার মানে আর এ ধরনের অপশন একটাই আছে। তার মানে আমার অ্যান্সার কত হয়ে যাবে? এখানে কাটলে 13 হয়ে যাবে। তো একটু অপশনের দিকেও নজর রাখবে, তাহলে আমাদের কি হবে? ডিভিজিবিলিটি ইউজ করে বা ইউনিট মেথডগুলো ইউজ করে আমরা সহজেই ভাগগুলোকে ভাগ করে অ্যান্সার বের করে নিয়ে আসতে পারবো। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে গত বছরে একটি ইলেকট্রিক বাইকের দাম ছিল 1,25,000 টাকা। আচ্ছা, 1,25,000 টাকা ছিল, এবছর সেটি 30% কমেছে, তাহলে এই বছরের দাম কত? একটু আগে তোমাদেরকে বোঝালাম যে প্রথমে দেখো 30% কমেছে, আর আমি চাচ্ছি তোমার কাছে কি এই বছরের দাম। তো এই বছরের দাম আগে যদি আমার 100 টাকা হয়, মানে 100তে কত কমে গেছে? 30%। আর আমি এখন দাম চাচ্ছি কত কমেছে সেটা চাইনি। যদি কমেছে চাইতাম তাহলে তুমি 30 দিতে, কিন্তু আমি চাচ্ছি কমে হয়েছে কত। তো 100তে 30 কমার পরে হবে কত? 70। তাহলে আমার নতুন দাম আমরা নিউ প্রাইস আমরা পেয়ে যাব, মানে কমার পরে যে দামটা সেটা আমরা পেয়ে যাব। সামনে 1,25,000 আমাদের গুণ করে দেবো। তাহলে কেটে দিলাম। ওকে, তো কাটার পরে আমাদের কত হয়ে যাচ্ছে? তাহলে 7 125 হচ্ছে 875, তারপরে দুটো শূন্য থাকছে, তার মানে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন সি। নেক্সট কোশ্চেন। তো এখানে একটু টাইপিং এরর ছিল, তাই আমি চেঞ্জ করে দিয়েছি। দেখো, তো কোশ্চেন 16তে কত বলেছে যে একটি সংখ্যার মান কত ছিল? 4/5, আর 4/5 থেকে হয়েছে কত? 5/6। তো বেড়েছে কি কমেছে কীভাবে বুঝবো? এটা খুবই সোজা। দেখো এখানে হর এবং লবের পার্থক্য কত? 1। এখানেও হর এবং লবের পার্থক্য কত? 1। তাহলে যদি হর এবং লবের পার্থক্য সেম থাকে কোনো দুটো ভগ্নাংশের, তাহলে যার লব বড় সে বড়। তার মানে আমার কি হয়েছে? 5/6 বড়, তার মানে আমার বৃদ্ধি পেয়েছে। তো কত বৃদ্ধি পেয়েছে দেখি, তাহলে আমি বিয়োগ করে দেব। আমি খুব ইজিভাবে করছি। ওকে, তো এখানে 25 আর এদিকে হলো 24, তাই না? তার মানে 1/30 আমার বৃদ্ধি পেয়েছে কত? 1/30। আচ্ছা, আমার মূল সংখ্যাটি কত? আমার মূল সংখ্যাটা হচ্ছে 4/5, আর বৃদ্ধি পেল কত? 1/30। তাহলে 4/5 বৃদ্ধি পায় 1/30, তাহলে 100তে কত বৃদ্ধি পায়, তাই না? তাহলে আমার এবার এটা উল্টে যাবে, তাই না? 5/4, তাহলে 1/6। এবার এখানে ছিল 100, কেটে দিচ্ছি 25, আর তাহলে 25 আমার থাকছে 6। 25/6 মানে কত বলো তো? 4 পূর্ণ 1/6। 4 পূর্ণ 1/6, আর 1/6 মানে হচ্ছে 0.1666, মানে আমি বলতে পারি 0.17। ওকে, 0.17, তার মানে 4.17%। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন সি। অথবা তোমরা এটাকে ভাগ করেও বের করতে পারো, হ্যাঁ, সাধারণভাবে। ওকে, নেক্সট অঙ্ক। এবার বলেছি একটি সংখ্যা 20% বৃদ্ধি পেয়ে 240 হয়। আচ্ছা, এটা 240টা কিসের মান? হয়েছে, বৃদ্ধি পেয়ে হয়েছে। তাহলে একটি সংখ্যা x হলে আমি শতাংশের গল্পটা কিভাবে লিখবো? শতাংশে বলবো আমি এখানে কী লিখবো? 20 লিখবো না। কেন 20 লিখবো না? কারণ 20 লিখলে তো আমি বৃদ্ধি পেয়েছে কত সেটা পাবো, আর 120 যদি লিখি তাহলে আমি বৃদ্ধি পেয়ে হয়েছে কত সেটা পাবো। বুঝতে পারলে? ওকে, তাহলে আমার বৃদ্ধি পেয়ে হয়েছে 240 এক্স সংখ্যাটি, মানে কোনো সংখ্যা এক্স ছিল সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে 240। তো কাটো, কত হয়ে গেল? তার মানে আমার সংখ্যাটি ছিল 200। আমি খুব থিওরিটিক্যালি যাচ্ছি বোঝানোর জন্য। যখন তোমরা একটু, আমি মূলত টার্গেট করছি যারা একদম সহজভাবে শিখতে যাচ্ছ তাদেরকে, যেহেতু WBSSC সিডির স্ট্যান্ডার্ডটাও ঠিক সেরকমই, একদম যে সিলেবাসটা দিয়েছে তোমরা দেখেছো, খুবই সাদামাটা সিলেবাস রেখেছে। ওকে,
তো আমরা মূলত করা শিখবো যে মানে কীভাবে সহজে অঙ্কগুলো করা যায় সেগুলোই শিখবো। ওকে, তো আর যারা একটু অ্যাডভান্স লেভেলে আমার সঙ্গে প্র্যাকটিস করতে চাও তারা আমার অন্য ভিডিওগুলো দেখতে পারো। ওকে, নেক্সট অঙ্ক। তো এখানে আমার সংখ্যাটি কত ছিল তাহলে 200। ওকে, কোশ্চেন নাম্বার 18, একটি পণ্যের দাম 24% কমানোর পর তা দাঁড়িয়েছে কত? আচ্ছা, কমানোর পর দাঁড়িয়েছে এত, তো এটা কমানোর পরের দাম, তাহলে একটি পণ্যের দাম যদি এক্স থাকে, মূল দাম যদি এক্স থাকে, তাহলে আমি 100তে কী করবো, 24% কমাই দেবো, তাই না? তার মানে আমার হবে কত, 76। কমানোর পরের দাম, আমি 24 লিখলে কত কমেছে সেটা পেতাম, তাই না? আর 76 লিখেছি মানে কমে হয়েছে, তো হয়েছে কত, 988, রাইট? ওকে, এবার তাহলে আমি কাটাকাটি করবো, তাই না? তো কাটাকাটির ক্ষেত্রে আবার বলছি, দেখো এখানে একটা তোমরা লক্ষ্য করতে পারো যে আমি 988/76 × 100 করে দিলাম। আচ্ছা, 6 দিয়ে আমি 18কে যখন ভাগ করব, মানে 6-এর সঙ্গে কত গুণ করলে 8 আসতে পারে, 3 গুণ করলে 8 আসতে পারে। ওকে, তার মানে আমার এখানে যেটাই কত আসবে, দেখো আর কোথাও 3 নেই, মানে এখানে 13ই হবে। ওকে, তো আমার অ্যান্সার কত হয়ে যাবে, 1300। বুঝতে পারলে? 76-এর সঙ্গে আমি কি গুণ করলে হয় 23, তবে 3 6 18, 8 আসতে পারে, অথবা 13 অথবা 33, তবেই না এককের স্থানে 8 আসবে। তো আমি খুঁজবো যে সংখ্যাটার শেষে কি আছে, 3 আছে, সেটাই আমার অ্যান্সার হয়ে যাবে। তো আমার কোনটি অ্যান্সার হচ্ছে, 13। তার মানে 76 দিয়ে যদি আমি এখানে কাটি, তো আমার অ্যান্সার কত হচ্ছে, কাটাকাটি করলে কত হচ্ছে, ভাগফল হচ্ছে 13, তার মানে আমার অ্যান্সার হয়ে গেল 1300। তো জিনিসটির দাম কত ছিল, মূল্য ছিল 1300 টাকা। নেক্সট কোশ্চেন বলে 60-এর 50%, আচ্ছা 60-এর 50% মানে কি, 50% মানে হাফ, তোমরা জানো। তো 60-এর 50% 30 টাকা। আর এপাশে কি বলেছে, 40-এর 30%, 40-এর 30% মানে 3/10, 30% মানে 10/3 ভাগ। তো এখানে কত হচ্ছে, 12 টাকা। এবার বলছে যে 60-এর 50% কত বেশি, কার থেকে, 40-এর 30% থেকে কত বেশি, 18 বেশি। দেখতেই পাচ্ছ। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন ডি। তো খুবই ইজি একটি অঙ্ক। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে কোনো সংখ্যার 20% হলো 530, 530-এর কোনো সংখ্যার 20%। আচ্ছা, কোনো সংখ্যার যদি আমি 20% নেই, সেটা কি, সেটা হচ্ছে 530-এর 20%-এর থেকে, আচ্ছা 530-এর 20% নিয়ে নিলাম, 20% নিয়ে নিলাম। এই কোনো সংখ্যার 20% হলো 530-এর 20%-এর থেকেও 180 বেশি। কে বেশি, এই কোনো সংখ্যার 20%টা বেশি। তার মানে আমি যদি দুপাশে ইকুয়াল করতে চাই, এ বেশি এ কম, কখন সমান হবে, যখন আমি এই ছোট সংখ্যাটার সঙ্গে 180 যোগ করে দেবো, তাই না? কারণ এ বেশি, কত বেশি, 180 বেশি, কার থেকে, পরের যে পার্সেন্টেজটা বের করলাম সেটার থেকে। তার মানে এটা পরের পার্সেন্টেজটা ছোট, তো তার সঙ্গে কত যোগ করতে হবে, 180 যোগ করতে হবে, তাহলে সংখ্যাটি কত। তো আমাদের সংখ্যাটি বের করি। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, 20% মানে 2/10। ওকে, আর এদিকে হচ্ছে, আচ্ছা পরে বলছি, এখানে দেখো কি হচ্ছে, 0 দিয়ে 0 কেটে দিলাম, তার মানে আর এদিকে কত যাচ্ছে, 180। তো আমার এখানে কত হয়ে গেল, 106, আর এদিকে 180 যোগ করলে কত হচ্ছে, 286। ওকে, আর আমার এখানে x ইন্টু কত ছিল, 2/10, তার মানে কত হয়ে গেল, 286 × 10/2, দ্যাট ইজ 143, তার মানে হচ্ছে 1430 টাকা। তারপর 1430, সংখ্যাটি কত, 1430। ওকে, তো এইভাবে আমরা সহজেই এই অঙ্কগুলো করতে পারবো। ওকে, তো যত প্র্যাকটিস করবে ধীরে ধীরে কী হবে, তোমরা একটু দ্রুত ক্যালকুলেশন করতে পারবে এবং সময়গুলোকে কমিয়ে নিয়ে আসতে পারবে। তো আমি এক্সপেক্ট করছি না যে তোমরা এখনই সেটা করো। ওকে, তো আমাদের সিরিজ শেষ হতে হতে আমি আশা করি তোমাদেরকে পুরো ব্যাপারটাতে মাস্টার করে দেবো। ওকে, চলো নেক্সট কোশ্চেন বলছে 21 নম্বর কোশ্চেনে কী বলেছে যে 460-এর 20% যদি আমি নেই, 20%-এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে, মানে কিছু একটা যোগ করলে কি হবে, কিছু একটা বলতে আমি একটা x যোগ করলে তা 920-এর 70%-এর সমান হবে। আচ্ছা, কিছু একটা যোগ করার পরে কত হয়ে গেল, 920-এর 70%-এর সমান হয়ে গেল। ওকে, এবার এখানে একটা যেটা এর আগের অঙ্কটাতে বলতে চেয়েছিলাম, তোমরা খুব সহজে একটা জিনিস করতে পারো। দেখো এখানে 460 যদি আর 20% আছে, তো পার্সেন্টেজ কথার অর্থ কি, পার্সেন্টেজ কথার অর্থ হচ্ছে 100 দিয়ে ভাগ, তাই না?
তো এখানে কটা শূন্য, দুটো শূন্য, এখানে দুটো শূন্য, তো কেটে গিয়ে যাচ্ছে। তো দেখো পার্সেন্টেজ দিয়ে তোমরা সবসময় কটা শূন্য কেটে দিতে পারো, দুটো শূন্য। সেমভাবে দুটো শূন্য যদি পাশাপাশি গুণ থাকে তাহলে কেটে দিতে পারো। তো আমি সেটাই বলতে চাচ্ছিলাম তখন, তো এটাতেই বুঝিয়ে দিলাম। আচ্ছা, এখানেও পার্সেন্টেজ দিয়ে আমি কী করে দিতে পারি, সামনের দুটো শূন্য কেটে দিতে পারি, কারণ পার্সেন্টেজ মানেই হচ্ছে 100 দিয়ে ভাগ হবে, তাই না? এখানে পার্সেন্টেজটাকে যদি শুধু পার্সেন্টেজ চিহ্নটাকে যদি আমি ভাঙি তবেই 1/100 হয়ে যাবে, তারপরে শূন্যগুলো কেটে যাবে। তাহলে এখানে কত হলো, 92 হলো, 92 প্লাস এক্স, আর এখানে কত হলো 7 × 92। তো আগেই গুণ করার দরকার নেই, কেন দেখো এক্স ইকুয়াল টু কত হলো 7 × 92 থেকে একটা 92 বাদ, তার মানে 6টা 92 হয়ে গেল, তাই না? 6টা 92 হয়ে গেল। তো এবার আমি যদি গুণ করি তাহলে কত হবে, 6 × 12, 1 থাকবে, 6 × 54 আর 55। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, সংখ্যাটি কত, সংখ্যাটি হবে 552। ওকে, তো এই ছিল আমাদের অঙ্ক। তো আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে ভিডিওটি। একদম সরলভাবে সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আর এইভাবেই পুরো সিরিজটিতে তোমাদের জন্য WBSSC গ্রুপ সিরির জন্য মূলত পুরো চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ ওকে আমি ভিডিও আনবো। তো সেই ধরনের ভিডিও থেকে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে থেকো। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।